কাঙ্ক্ষিত ছিলাম যে আমরা আমাদের বিশেষ মুরব্বী যাকে সবাই এক ডাকে জানেন, আক্তার ভাই তো ওনার পদঙ্কনে আমরা ধন্য। আজ আমাদের সামনে উনি উপস্থিত হয়েছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুহাম্মদ আখতারুজ্জামান আল আজহারি হাফিজাহুল্লাহ। উপস্থিত হয়েছেন আমাদের অতি প্রিয় এবং যিনি আমাদেরকে নিয়মিত নসিহত তাফসীর করে যাচ্ছেন। আমরা আগ্রহের সাথে শুনতেছি এবং বারবার ওনাকে চাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা মাজহারুল ইসলাম সাহেব আল আজহারি। আর আপনারা এখনো যারা গড়ে আছেন, রুমে আছেন, রাস্তায় আছেন, আমাদের সকল মেহমান উপস্থিত হয়ে গেছেন। এখন আপনাদের সামনে মূল্যবান তাফসীর পেশ করবেন হযরত মাওলানা মাজহারুল ইসলাম আল আজহারি। ওনাকে ওনার মূল্যবান তাফসীর পেশ করার জন্য অনুরোধ করছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي بعثه الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين.
وقال الله تبارك وتعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عاشر من رمضان تفسير কমিটি আয়োজিত আজকের এই মহতী তাফসীর মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি আমাদের সকলের শ্রদ্ধাভাজন আমাদের সকলের মুরব্বী মিশরে বাংলাদেশি কমিউনিটির মধ্যে দাওয়া প্রচারের এক অন্যতম ব্যক্তিত্ব আমাদের বড় ভাই হযরত মাওলানা আখতারুজ্জামান আল আসহারী সাহেব পাশে আছেন বড় ভাই সবসময় আপনারা চিনেন মাওলানা মুহিবুর রহমান আল আসহারী আর যারা আপনারা বিভিন্ন জায়গা থেকে মাসের এই একটা দিনের জন্য অপেক্ষা করেন তাদের সকলের প্রতি দ্বিতীয়বার ইসলামের সর্বোচ্চ সম্ভাষণ উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সকলেই মুসলমান দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পাঠিয়েছেন শুধুই মাত্র দুনিয়ার উদ্দেশ্য নয় মুসলমান দুনিয়ার হায়াতের কোন নিশ্চয়তা আছে কি বলেন আপনারা সম্ভবত পত্রিকায় দেখে থাকবেন দু একদিন আগের খবর ইন্দোনেশিয়ার একটা বিমান 10-15-20 মিনিট আকাশে উঠছে প্রায় 63 জন যাত্রী নিয়ে ওঠার পরে 1 মিনিটের মধ্যে ওটা রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আর খবর নেই 1 মিনিট আগেও মানুষগুলোর গন্তব্য ছিল ইন্দোনেশিয়ার আরেকটি দ্বীপে কিন্তু মুহূর্তের মধ্যে 1 মিনিটের মধ্যে 63 জন মানুষের জীবন সাগরে মিশে গেছে তাহলে দুনিয়ার হায়াতের কোনো নিশ্চয়তা আছে কি বলেন দুনিয়ার হায়াত আমি সবসময় বলে থাকি আপনাদেরকে আমরা উপার্জন করি আমরা পরিবার পরিজন নিয়ে ভালো করে চলার জন্য বিদেশে আসছি এই যে উপার্জন করার জন্য আসা এটাও কিন্তু খুবই সাময়িক অনেক ভাই আছে না মিশরে আসছে টাকা কামাইতে কিন্তু বাংলাদেশে যেতে পারেনি হয়তো বা লাশ হয়ে যেতে হয়েছে অথবা মিশরেরই কোনো গোরস্থানে দাফন করা হয়েছে আছে না আমাদের এক বড় ভাই আপনারা চিনবেন হয়তো দাওয়াত তাবলীগের
একজন জোরদার মেহনতি সাথী ছিলেন, আমাদের মেহনতি মানুষ ছিলেন। শ্রদ্ধেয় ডক্টর রফিকুল ইসলাম ভাই রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ আমাদের মাঝে ছিলেন। পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, ডক্টরেট করেছেন মিশর থেকে। মানুষ না কত স্বপ্ন নিয়ে বাঁচে। আমরাও মিশরে আছি, পিএইচডি করব, এমফিল করছি, পিএইচডি করব, বিশাল ডিগ্রিধারী হব। এই ডিগ্রির আসলে কি মূল্য, কতটুকু দাম? ডিগ্রির দাম তো আমি বেঁচে থাকলে, বেঁচে না থাকলে এই ডিগ্রির আসলে কোনো মূল্য নেই। আমরা আমাদের মধ্যে ওলামায়ে কেরাম বিভিন্ন ভাবে কথা বলেন, আমাদেরকে নসিহত করেন, সবসময় করেই যাচ্ছেন। আমরাও কেউ কেউ শুনি বা কর্ণপাত করি, কেউ শুনিও না, ভ্রুক্ষেপ করি না। বাস্তবতা কি জানেন? এই আপনারা বসছেন, এই বসার কত ফায়দা। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচেয়ে বেশি মর্যাদাবান জায়গা হলো এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, মাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াদরুসুনাহু ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ وحفتهم الملائكة وذكرهم الله في من عنده। সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিসটি বর্ণনা করা হয়েছে, যখন আল্লাহর বান্দারা কোরআনের শিক্ষা অর্জন করার জন্য, কোরআনের শিক্ষা নেওয়া এবং দেওয়ার জন্য কোন মজলিসে যখন বসে আল্লাহর জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য সাকিনা অবতীর্ণ করা হয়। শুধু তাই নয়, আল্লাহর রহমত তাদেরকে বেষ্টন করে রাখে। এদের ক্ষান্ত নয়, ফেরেশতারাও তাদেরকে বেষ্টন করে রাখে। হাফাতহুমুল মালাইকা। আল্লামা কারি তাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার নাম হয়তো সকলেই শুনেছেন। তিনি এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, যখন এই ধরনের মজলিস হয়, আসমান থেকে ফেরেশতারা একের পর এক এসে চারদিক থেকে বেষ্টন করতে থাকে। যখন চারদিক থেকে বেষ্টন করা শেষ, আরো ফেরেশতা আসে, তখন এই ফেরেশতাদের কাঁধে আরেকজন করে বসতে থাকে, পিছনে যায় না, কাঁধে বসে। এভাবে আস্তে আস্তে বসতে বসতে আসমান পর্যন্ত চলে যায় ফেরেশতারা। হাদিসের শেষে আল্লাহ রাসূল বললেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। এই মানুষগুলো নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিকটতম ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করতে থাকে। এখানে আমরা আল্লাহর জিকির করি, ওখানে আল্লাহ আমাদেরকে নিয়ে আলোচনা করেন ফেরেশতাদের সাথে। এই যে সুবহানাল্লাহ বললেন, প্রত্যেকটা সুবহানাল্লাহর বিনিময় কত বেশি। মজলিসের মধ্যে আমি তো গ্যারান্টি সহকারে বলতে পারি, এই মজলিসের মধ্যে প্রত্যেকটা সময় আপনার আখিরাতের সামান হিসেবে পরিগণিত হবে, আখিরাতের সম্বল হিসেবে গণনা করা হবে। কিন্তু আমাদের অনেক ভাইরা আছে না, এই হাউজে আছে বা আশেপাশে দেখলাম অনেক বাঙালি ভাইরাও আছে, হাঁটতেছেন ফিরতেছেন, ম্যাক্সিমাম সময়টাই আমাদের যায় মোবাইলে।
আমারও যায়, আপনাদের শুধু একা না। একবারের জন্য কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন মোবাইলে যে সময়টা আপনি ব্যয় করেন সেখানে একটা মুহূর্ত আপনার নেকির কাজে ব্যয় হয়? খুব কম, খুব কম। বলবেন যে মোবাইলে তো সব পাওয়া যায়, মোবাইলে তো সব হয়, ধর্মীয় আলোচনাও পাওয়া যায়, এই জন্য রেকর্ডিং করে ইউটিউবে দেয়, সেগুলো তো শোনা যায়, কিন্তু এটা কতজনে শোনে? এগুলো শোনার জন্য আমরা মোবাইল ব্যবহার করি না। এই জন্য বললাম যে এখানে যদি আমি আল্লাহর কসম করে বলি, কসমের দ্বারা হালেফ হব না যে প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর দরবারে আপনার সওয়াবের পরিগণিত হচ্ছে। কিন্তু মোবাইল নিয়ে আপনি যত সময় ব্যয় করছেন, আপনার একটা মুহূর্ত সওয়াবে পরিগণিত হচ্ছে কিনা এটা আপনিই ভুলে যাবেন, গ্যারান্টি নেই। প্রত্যেকটা সুবহানাল্লাহর বিনিময়ে, প্রত্যেকটা সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ রাসূল হাদিসে বলেছেন জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগানো হবে। এই যে জান্নাতের মধ্যে গাছ লাগানো হবে, এই গাছের বিস্তৃতি কতটুকু হবে? এটাও সহিহ মুসলিমের আরেকটা riwayat আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ইন্না ফিল জান্নাতি শাজারাতুন ইয়াসিরু ফি যিল্লিহা السائر الجواد المضمر السريع 100 سنة لم يقطعها أو كما قال رسول الله صلى الله عليه وسلم। যে জান্নাতের মধ্যে একটা গাছ, যে গাছের প্রশস্ততা কতটুকু হবে, কত বড় গাছ হবে, আল্লাহ রাসূল বলতেছেন যে এই গাছের নিচে ছায়ার মধ্যে একজন দ্রুতগামী ঘোড়া সওয়ার ব্যক্তি ঘোড়া দিয়ে যদি দৌড়ায়, আল মুদাম্মার আস-সারি', দ্রুতগামী ঘোড়া দিয়ে যদি কোনো ব্যক্তি দৌড়ায় তাহলে 100 বছর পর্যন্ত দৌড়াবে, লাম ইয়াকতাহা, এই ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। একটা গাছ তো লেগে গেল, কয়েকটা লেগে গেছে, দেখছেন? অর্থাৎ গাছ তো কয়েকটা আগে হয়েছে, কিন্তু যারা বসে আছে, যারা ঘুরে আছে, তারা মনে করতেছে আরে হুজুররা তো হুজুরদের কথা বলবেই, হুজুররা তো হুজুরদের কথা বলবেই। আরে ভাই, হুজুররা কি হুজুরদের নিজস্ব কোনো লাভের জন্য বলে? আপনাদের জন্যই তো। হয়তো এখন আমাদের বুঝে আসছে না, এখন হয়তো আমরা অবহেলা করছি, কিন্তু একটা সময় আসবে, একটা সময় আসবে যখন মানুষ বলবে, হায় আল্লাহ, আমাদেরকে আবার দুনিয়ার মধ্যে পাঠাও, আবার দুনিয়ার মধ্যে পাঠাও, আমরা এই দুনিয়ায় আবার যেতে চাই, দুনিয়ায় গিয়া এইবার অন্য কোনো কাম করতাম না, শুধুমাত্র তোমার ইবাদত করব। কিন্তু দুনিয়াকে ফিরে আসার কোনো সুযোগ আছে নাই। এই জন্য পুরো মাসে দিনই এই মজলিসগুলোতে যে সময়গুলো আপনারা ব্যয় করেন, নিঃসন্দেহে এই সময়গুলোই আপনার সবচেয়ে দামি সময়, আপনার সবচেয়ে মূল্যবান সময়। এই সময়গুলোতে আমাদের কদর করা চাই, আমাদের মর্যাদা দেওয়া চাই। এখন বুঝে আসবে না, বুঝে যখন আসবে তখন কিছু করার থাকবে না। এখন আপনার কাছে মনে হচ্ছে করব না। আমাদের দেশে একটা কথা আছে, হজ ফরজ হয়েছে, তারপরে সময় নেই, কি হয়েছে, সময় নেই, কখন হবে? আরে দাড়ি দাড়ি একটু সাদা হলে তারপরে যাও। আরে ভাই, হজে কি দাড়ি সাদা হয়ে যাওয়ার সময়? দাড়ি সাদা হয়ে যারা হজে যায় তাদের হজের আমলগুলো করাও তো কঠিন। মিনার মধ্যে আপনার 10, 11, 12 তারিখ যে 3 দিন কঙ্কর নিক্ষেপ করতে হয়, সরকার 11, 12, 13 তারিখ
এক একজনের সীমা অনেক দূরে থাকে, অনেক দূরে দূরে থেকে হেঁটে হেঁটে 2-3 ঘন্টা হাঁটতে হয়, হাইটা জামারার মধ্যে এসে পাথর মারতে হয়। শয়তান যে পাথর মারে বলে, এই শয়তান যে পাথর মারতে হয়। আমি আসতেছি, আমি আর এক বন্ধু, দুইজন মুরব্বী মাস্তি, আমরা তো মাস্তিদের সাথে ছিলাম, দুইজন মুরব্বী একদম বৃদ্ধ মানুষ। ওনারা বলতেছে পাথরের একটা কৌটা নিয়ে আসছে, কৌটা নিয়ে এসে আমার এক কৌটা দেয় আর আমার সাথী যে তাকে আরেক কৌটা দিচ্ছে, দিয়ে বলতেছে বাবা তুমি ধরো, আমার পক্ষ থেকে পাথরটা মাইরা এসে। আসলে বিষয়টা তাদের জন্য কঠিন যে 3 ঘন্টা হেঁটে, যানবাহন তো সম্ভব না, হেঁটে যেতে হবে। 2-3 ঘন্টা হেঁটে গিয়ে আবার 3 ঘন্টা হেঁটে আসবে, বা 1.5 ঘন্টা হাঁটবে, 1.5 ঘন্টা হেঁটে যাবে আর 1.5 ঘন্টা হেঁটে আসবে। এটাই মুরব্বীদের জন্য কঠিন। এখন মাসআলা হলো অন্যের পাথর মারা যাবে কিনা। মাসআলার কথা বাকি দিলাম, আপনাদের বিবেকে কি ধরে যে আমার কাজ আরেকজনে করে দিল হজের মধ্যে? তাহলে এই যে আমরা বলি যে সময় হল, যেমনই অসুবিধা নেই, সময় হইলে যাবে। কেউ তো হজ প্রতি বছরই করে, কিন্তু হজের ধরন কি জানে? হজের ধরন হলো এই আমারই আরেক, অর্থাৎ মুজদালিফা থেকে, কথা কোন দিক থেকে যাচ্ছে না জানি না, কথা বলতেছি আর কি। মুজদালিফা থেকে মিনায় যাব গাড়িতে। হজের মধ্যে فلا رفث ولا فسوق ولا جدال في الحج, হজের মধ্যে কাউকে গালি দেওয়া যায় না, কোনো বেহুদা কথা বলা যায় না, কারোর সাথে ঝগড়াও করা যায় না। এটা আল্লাহর বিধান। এগুলো করলে হজ নষ্ট হয়ে যাবে। এখন গাড়িতে উঠে ছিট নাই, সামনে দাঁড়াইছি, ওখানে দাঁড়াইতে দিচ্ছে না, পরে মাঝখানে এক জায়গায় যে দাঁড়িয়ে আছে, অনেক মানুষ গাড়ির মধ্যে। এক মহিলা বসে আছে ছিটে, তারপরও তার সামনে দাঁড়ানো গেল, এই জন্য সে থমসে গালিগালাজ করতেছে। পাশের আরেক মিশরি, সে তো কিছু বলে না, পরে আরেকজন বললো আল্লাহ সাইয়্যিদা, তোমার হজ তো বাতিল হয়ে যাবে। তখন বলতেছে হজ বাতিল হয়েছে, প্রতি বছর আমি হজে আহি, বাতিল হলে কি হয়েছে, সমস্যা নাই, তুমি তারপর মানে ও ঝগড়া করবে, হজ বাতিল হইলে হোক। এটাও এক ধরনের হজ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, আল্লাহর দরবারে যদি তার হজ কবুল হয়, তাহলে এই হজ তার পূর্বে যত গুনাহ আছে সকল গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এখন এই ধরনের হজ, এই হজের মধ্যে আমি আপনি নিয়ত করে বসে আছি বৃদ্ধ করে যাব, অথচ আমার গায়ে তো শক্তি থাকবে না, আমি তো রুকুনগুলো পালন করতে পারবো না। আবার কেউ বা টাকা আছে, এজন্য জোয়ান বৃদ্ধ নাই, সে প্রতি বছরই হজে যায়, যাওয়ার পরে এই অবস্থা, প্রতি বছরই তো 80 হজে। আমাদের অবস্থা হলো এরকম। এজন্য যে কথা বলতেছিলাম, যে আমাদের কাছে মনে হয় করবো রে, অসুবিধা নাই, হুজুররা তো বলবে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখে বয়সটা হলে তারপরে নামাজটা ধরবো যে আর ছাড়বো না। আরে ভাই, নামাজ ধরার সেই সুযোগ আসবে তো, এই গ্যারান্টি আপনার কাছে আছে? আমাদের কাছে এই গ্যারান্টি কেউ দিয়েছে? আমরা জানি আমার দাদা পৃথিবীতে আগে আসছে, তারপরে আমার বাবার জন্ম হয়েছে, এরপরে আমার জন্ম হয়েছে, নাকি দাদার আগে আমার জন্ম হয়েছে, কি বলেন? তার মানে জন্মের সময় ঠিকই আছে, সিরিয়াল আছে। কিন্তু অনেক দাদা তার নাতির লাশ কবরে কাঁধে করে নিয়ে যায় না, তার মানে কি যাওয়ার কোনো সিরিয়াল নেই। আপনি যে দাদার মতো বয়স হওয়ার অপেক্ষা করছেন, আপনার কাছে সেই গ্যারান্টি তো নাই যে আপনি দাদার চেয়ে বেশি বাঁচবেন বা দাদার সমান বয়স আপনি পাবেন।
তাহলে কি জন্য অপেক্ষা করছেন? কি জন্য আপনি বসে আছেন? কেন দুনিয়ার পেছনে পড়ে পড়ে নিজের জীবনকে শেষ করে দিচ্ছেন? এজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পিছন থেকে মানুষকে ডেকে ডেকে বলতেছেন, হ্যাঁ মানুষ, এই শোনো, এই যে ধোঁকার মধ্যে পড়ে যাচ্ছ, এই যে দুনিয়ার পিছনে শুধুই দৌড়াচ্ছ, আল্লাহ আল্লাহ থেকে তোমাকে কে ভুলিয়ে রাখবে? তোমার কি এখনো সময় হয়নি? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর ভয়ে তোমার হৃদয়কে প্রকম্পিত করার সময় কি এখনো তোমার আসে? তোমার কি এখনো অন্তরের মধ্যে লাগে না যে 1 মিনিটের মধ্যে 53 জন সাগরে ডুবে মরে যায়, আমার কি গ্যারান্টি আছে যে ছাদটা আমার উপর ঢুকে পড়বে না? আমার গাড়িটা রাস্তায় খাদে উঠে পড়ে আমি পড়ে যাব না, এটা কি গ্যারান্টি আছে? নেই। এজন্য এই মাহফিলগুলোকে, দ্বীনের কাজগুলোকে আমাদের সম্মান করতে হবে, এগুলোকে মর্যাদা দিতে হবে, এগুলোর পিছনে সময় দিতে হবে, এগুলোকে গনিমত মনে করতে হবে। যখন গনিমত মনে করবেন তখন এই মাহফিল সফল হবে, তখন এই আয়োজন সফল হবে। আমাদের আয়োজন উদ্দেশ্যটা কি? আসলে উদ্দেশ্য কি? আমরা মাহফিলে আসি আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করার জন্য, তাই তো? নাকি টাকা দেয়? এখানে আসলে টাকা দেয়? আয়োজকরা 200 করে 200 করে দেয়, কি বলে? দেয় নাকি আপনাদেরকে? কথা দিয়ে কর নাকি? 100 দেয়? 100 দেয় না, 10 টাকাও দেয় না, ব্যয় হয়। কমপক্ষে গাড়ি ভাড়া কত খরচ হয়? না হইলে হাইটা আসলে সময় কত যায়? কেন যায়? নিঃসন্দেহে আপনাদের এই সময়টার পেছনে অন্তত আমার মনে হয় এই নিয়তটুকু সহি আছে যে আমি মাহফিলে যাচ্ছি, দুনিয়ার কোনো কিছু এখানে নাই, তারপরেও যাচ্ছি, অবশ্যই এখানে আপনার উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা। যদি তাই হয় ইনশাআল্লাহ হতে পারে আপনার এই মাহফিল আপনার জীবনের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। যে বিষয়টি নিয়ে কথা বলবো ভাবছিলাম, সময় তো এমনিই চলে যায়। আপনার এর আগে এই মাস, গত মাসের আগে আমি ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে একটি কথা বলেছিলাম। চেষ্টা করব রাসূলের সিরাত থেকে একটি কথা বলার জন্য। আমরা দুনিয়ার মানুষ, দুনিয়ার যত মানুষ আছে সকল মানুষ তাদের নিজ নিজ পেশায় নিয়োজিত। মনে করেন এই শীতকাল, আমরা সকলেই তো মোটামুটি ম্যাক্সিমাম মনে হয় গ্রামের মানুষ, তাই না? বাংলাদেশের কথা বলি, তাই না? হয়তো 2-1 শহরে থাকতে পারি। আমরা সবাই জানি শীতকালে কিছুদিন পরে সম্ভবত এলাকায় শুরু হয়ে গেছে ধান রোপণ করে না? কি বলে? ধান রোপণ করে না? বাংলাদেশে তো এখন খুব শীত এবং ধান রোপণ করারও সময়। আচ্ছা, একজন কৃষক সকালে উঠে, সকালবেলা কুয়াশা থাকে, শীত থাকে, শীতের মধ্যে সকালবেলা উঠে তার খেতে যায় না, ধানের খেতে যায়। কেন যায়? খেতে জাবর দিবে, জাবর বলে আমাদের এলাকায়, ওই ক্ষেত সাজাইলে ধান রোপণ করার জন্য আমাদের এলাকায় বলে জাবর দেয়, যেটাই বলে চাষ করার জন্য খেতে যায়। শীত তো কৃষকেরও লাগে নাকি? নাকি আমার আপনার শুধু লাগে? সকালে যারা লেপ গাইতে ঘুমায় থাকি তাদের লাগে? কৃষকেরও তো লাগে। কিন্তু শীতের মধ্যে কি সে সকালে শুয়ে থাকে? 10টার সময় যায়? সকালে যায়। কেন যায়? কারণ ওই জমিন থেকে যে ফসল উচ্চারিত হবে, ফসল উৎপন্ন হবে, এই জমিনের ফসলগুলো তার সারা বছর পরিবার খাওয়ার জন্য সঞ্চয় হিসেবে থাকবে। এজন্য কৃষকের কাছে শীতটাকে কঠিন, বেশি কষ্ট মনে হয় না। কারণ শীতের চাইতে ফসলের প্রতি মহব্বত একটু বেশি আছে। যদি শীতের তুলনায় শীতের লেপের চাইতে ফসলের প্রতি মহব্বত বেশি না থেকে কম থাকতো,
তাহলে কি সকালবেলা উঠে খেতে যেতে পারতো? কারণ যত শীতই লাগুক করতে একটাই কাজ, সারা বছর পরিবারকে চলতে হবে। কৃষকের কথা বাদ দেন, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ, একজন ডাক্তার এমবিবিএস ডাক্তার মনে করেন, আমাদের দেশে 8টা 5টা বা 9টা 6টা ডিউটি থাকে। একজন ডাক্তার সরকারি চাকরি করে অনেক টাকা ইনকাম করে, সকালবেলা 8টার সময় কি সে ঘুমায় থাকে? ঘুমায় থাকে না। এই শীতের সময়ও শীতের ল্যাব কম্বল সব ছেড়ে দিয়ে সে কি করে? নিজের ডিউটির জন্য প্রস্তুতি নেয়, ডিউটিতে চলে যায়। এত দূর গেলাম না, এখন আপনাদের কাছে আসা। আপনারাও যারা চাকরি করেন, ডিউটি কয়টা থেকে শুরু হয়? 7টা বা 8টা 7টা এরকম শুরু হয়। উঠেন কয়টায়? 6টায় উঠেন। এই যে 6টায় উঠেন, শীত তো লাগে, পানি ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধুয়ে উজু করতেও শীত লাগে, কষ্ট হয়। এত শীত লাগার পরেও এই শীতের মধ্যে শুয়ে তো থাকেন না, সবাই কি করেন? ডিউটিতে যান, তাই না? যান কেন? কারণ বেতন না আসলে পরিবার চলবে কি করে, এই জন্যই তো যান। অর্থাৎ প্রত্যেকটা মানুষ তার অন্তরের মধ্যে নিজের এই সাময়িক আরামের চাইতে, এই সাময়িক মজার চাইতে, এই মানুষটার কাছে তার নিজের পরিশ্রমের যে ফসল আসবে, ফল আসবে, সেই ফলটা তার কাছে বেশি দামি, তার কাছে বেশি মহব্বতের, বেশি ভালোবাসা। এজন্যই মানুষটা কি করে? তার নিজের আরামকে ছেড়ে দিয়ে সে ওই কষ্টের কাজের জন্য যেতে কোনো কুণ্ঠাবোধ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বলেছেন, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, মানুষের জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়ার জিনিসের প্রতি মহব্বত আমি তার জন্য সাজায় রেখেছি। মানুষ তার নিজের স্ত্রীকে মহব্বত করে, মানুষ তার নিজের সন্তান সন্ততিকে মহব্বত করবে, মানুষ তার চতুষ্পদ জন্তুকেও মহব্বত করবে, মানুষ তার নিজের জমির মধ্যে কাজ করাকেও মহব্বত করবে। والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا। এগুলো তো দুনিয়ার উপভোগের জিনিস, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের কাছে মানুষের জন্য যে নাজ নিয়ামত রেখে দিয়েছেন, মানুষের জন্য যে জান্নাত রেখে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মানুষ ফিরে যায় যে নিয়ামত লাভ করবে, এই নিয়ামতের দাম এই দুনিয়ার সকল নিয়ামতের চাইতেও অনেক বেশি। সুবহানাল্লাহ। দুনিয়ার সকল নিয়ামতের চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে, এগুলো মানুষের তবে এই মহব্বত, মানুষ তার নিজের স্ত্রীকে ভালোবাসবে, তো বাসবেই। মানুষ দুনিয়ার সবকিছুকে মহব্বত করবে, এটা তো প্রাকৃতিক বিষয়, তবে এই বিষয় করবেই। কিন্তু অনেক সময় আমরা মহব্বতের ক্ষেত্রে লিমিটেশন ক্রস করে ফেলি। লিমিটেশন ক্রস করা কেন? আল্লাহ বলেছেন মানুষ তার স্ত্রীর প্রতি ভালোবাসা থাকবে, মহব্বত থাকবে, কিন্তু কতটুকু থাকবে? স্ত্রীর জন্য দাড়ি কেটে ফেলতে হবে? কে বলে? স্ত্রী দাড়ি মহব্বত করে না, পছন্দ করে না, ভালো লাগে না। বা বিয়ে করবে যুবক, দাড়ি ছিল বড় বড়, দাড়ি কেটে ফেলবে, আরে দাড়িওয়ালা সেরা বসে পছন্দ করে না, করে না? তাহলে দাড়ি যে আপনি কেটে ফেললেন সৌন্দর্য বর্ধনের জন্য, স্ত্রীর প্রতি মহব্বত থাকবে, তবে এই জন্য সেটার লিমিটেশন থাকতে হবে। স্ত্রী বলেছে আমাকে মহব্বত করো, দাড়ি কেটে ফেলো, কেটে ফেললেন, এই মহব্বত না। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক।
খালেকের সাথে গুনাহ করে, আল্লাহর সাথে স্রষ্টার সাথে গুনাহ করে মাখলুকের মনোরঞ্জন করা, এটার কোনো সুযোগ ইসলামে নাই। আল্লাহর সাথে নাফরমানি করে স্ত্রীর ভালোবাসা প্রকাশ করা, এর সুযোগ ইসলামে নাই। মহব্বত এর জায়গা আমরা ভুল করেছি। সবচেয়ে বেশি মহব্বত তো এক জায়গায় করা দরকার। আচ্ছা বলেন তো, পৃথিবীর মানুষের মধ্যে ভালোবাসা এটার একটা সীমাবদ্ধতা আছে। একজন যুবক একটা যুবতীকে মনে করেন অবৈধ ভালোবাসা বাসে, প্রেম করে অবৈধভাবে, এটার একটা লিমিটেশন আছে। স্ত্রীর প্রতি ভালোবাসা আছে, এটার একটা লিমিটেশন আছে। কতটুকু লিমিটেশন আমি আপনাকে বলি। আচ্ছা, আপনি আপনার স্ত্রীকে অনেক ভালোবাসেন, অনেক মহব্বত করেন, ঠিক আছে, কিন্তু আপনার স্ত্রী যদি, আপনি যদি জানতে পারেন গোপনেই কোনোভাবে যে আপনার স্ত্রী মোবাইলে আরেক চ্যানেল লাগে কথা কয়, মানে আপনার স্ত্রী আরেকজনের সাথে ভালোবাসা বিনিময় করে, তখন কি আপনি স্ত্রীকে রাখবেন? কেন রাখবেন না? কারণ ওর মধ্যে ভালোবাসার সীমাবদ্ধতা আছে। ও আপনাকে ভালোবাসা যদি দিয়ে আবার আরেকজনকে দিতে যায়, তাহলে আপনার মধ্যে কম পড়বে, এটা মনে হয়। অর্থাৎ ওর মধ্যে যে পরিমাণ ভালোবাসা আছে, এটুকু স্বামী হিসেবে আপনাকে দেওয়ার জন্য আল্লাহ দিয়েছেন। এখন আপনাকে গোপনে গোপনে যদি অন্য কারোর সাথে করে, তখন তো কি হবে? তখন তো আপনার ভালোবাসায় ঘাটতি হবে। এই জন্য আপনার জিদ উঠবে, আপনি স্ত্রীকে মারবেন, ধরবেন, ছেড়ে দেবেন। কারণ এই ভালোবাসাগুলো লিমিটেশন আছে। কিন্তু আজকে একটা ভালোবাসার কথা বলি, এমন একজনকে ভালোবাসার কথা বলি যেখানে কোনো লিমিটেশন নাই। আপনার প্রেমিকা আরেক ছেলের সাথে যদি কথা বলে, তখন কি আপনি তার সাথে আর অ্যাফেয়ার থাকবে না, আপনি আগে ছেড়ে দেবেন, যদিও জায়েজ নেই, হারাম। স্ত্রীকে মহব্বত করে এটা সওয়াবের কাজ, কিন্তু বেগানা নারীকে মহব্বত করে এটা কি ভালো কাজ? হারাম, জায়েজ নেই, মনে রাখবেন। বলবেন তো হুজুর তো কইছে। তো বলতেছিলাম যে একটা নারীর মধ্যে যে ভালোবাসা আছে এগুলো সীমিত। দুনিয়ার প্রত্যেকটা জিনিসের মধ্যে যে ভালোবাসা আছে এটা সীমিত। কিন্তু আপনার স্ত্রীর সাথে আরেকজন কথা বললে আপনার খারাপ লাগে, আপনি আর সহ্য করতে পারেন না। কিন্তু আপনি এমন একজনকে মাহবুব বানান, এমন একজনের প্রতি ভালোবাসা দেওয়ার চেষ্টা করেন, আমি বলে দেব আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে মসজিদের কোনায় রমজান মাসে আমাদের দেশে 27 রোজার রাত্রিতে মোটামুটি সবাই গুরুত্ব দেয়, তাই না? যদিও নাকি লাইলাতুল কদর শুধু 27 রাত্রিতেই হবে এমন কোনো গ্যারান্টি নেই, তারপর আমরা গুরুত্ব দিয়ে থাকি। 27 রাত্রেই মোটামুটি সবাই দেখবেন যে মসজিদের এই কোনায় একজন কান্নাকাটি করতেছে, মহব্বত করতেছে। মহব্বত কারে প্রকাশ করে? আল্লাহর করে। তার পাশে একটু দূরে আরেকজন কাঁদতেছে, এই কার লেগে কাঁদে? ওই কোনায় আরেকজন কার লেগে? এবং 50 জন, 20 জন, 100 জন কাঁদলে কোনদিন দেখছেন একজন আরেকজনের সাথে ঝগড়া করছে? আমি যারে ডাকি তুই তারে ডাকস, কইছে? কখনো কি বলছে যে আমি মহব্বত করি যারে, আমি যার জন্য কাঁদতেছি তুই তার জন্য কাঁদছিস? কে বলছে কখনো? তার মানে কি? তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যে ভালোবাসার সীমা নাই, লিমিটেশন নাই। আপনি যত বড় মহব্বত করেন, যত বড় ভালোবাসেন, কোনো সীমাবদ্ধতা নাই। তাহলে দুনিয়ার ভালোবাসা সীমাবদ্ধ, সেখানে আপনি পাগল হয়ে গেলেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যে ভালোবাসার কোনো লিমিটেশন নাই, ক্রস করার কোনো সুযোগ নাই। সব ভালোবাসা যা পারেন তা করেন শরীয়তের হুদুদের ভিতরে থেকে। তাহলে সেখানে তো ভুলে গেছে। এজন্য বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সুইগিরা লিল্লাহি হুব্বুশ শাহওয়াত, মানুষের জন্য আল্লাহ তাআলা শাহওয়াতকে, ভালোবাসাকে সাজিয়ে রেখেছেন তার স্ত্রীর মধ্যে, তার সন্তান সন্ততির মধ্যে, তার চতুষ্পদ জন্তুর মধ্যে, তার ক্ষেত খামারের মধ্যে ভালোবাসা আছে। সবকিছুর প্রতি মানুষ মহব্বত করে, এজন্য অনেক কষ্ট সহ্য করতে পারে। যেই ভালোবাসাগুলো সীমিত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আয়াতের শেষে আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আরে ভাই, তুমি যেই ভালোবাসার পিছনে দৌড়াচ্ছ এটার লিমিটেশন আছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে এর চেয়ে আরো সুন্দর প্রত্যাবর্তনের জায়গা রয়েছে। তুমি যখন ফিরে যাবা
তখন তোমার জায়গা দুই জায়গায় এক জায়গায় হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। হয় জান্নাতীদের কাতারে থাকবা আর নয় জাহান্নামীদের কাতারে থাকবা। এজন্য ভালো কাকে বাসবা, কার জন্য মহব্বত করবা, এটা তোমার দায়িত্ব, তোমার ব্যাপার। তোমার বিবেককে আজকে থেকেই প্রশ্ন করো যে দুনিয়ার সবকিছুর পিছনে যে আমি মেহনত করছি, আমি যে আমার জীবন যৌবনকে বিলীন করে দিচ্ছি, আমার সময়গুলোকে মোবাইলের পিছনে নষ্ট করছি, উপরে মাহফিল হয়, নিচে আমি বসে বসে গান শুনি, আমার কি যেতে হবে না? আমার তো যেতে হবে। দুনিয়ার মধ্যে ভালোবাসা প্রকাশের আরেকটা জায়গা আছে, দুনিয়াতে ভালোবাসার আরেকটা জায়গা আছে। সেই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বলেছেন, সতর্ক করেছেন যে দুনিয়াতে আল্লাহকে ভালোবাসতে হবে, তার সাথে সাথে আল্লাহর নবীকে মহব্বত করতে হবে। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য পদ্ধতি কি, এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে দুনিয়ার মানুষকে জানায় দেন, ও রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার জিনিসকে তো ভালোবাসবে, কিন্তু তার সাথে সাথে যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও, দুনিয়ার ভালোবাসা তো সীমিত, দুনিয়ার ভালোবাসার মধ্যে কলুষ আছে, ময়লা আছে, নিষ্কলুষ না, ভেজাল মুক্ত না। স্ত্রী তোমাকে ভালোবাসে তোমার স্বার্থ পাওয়ার জন্য, সন্তান তোমাকে ভালোবাসে তোমার থেকে নেওয়ার জন্য, তোমার ভাই তোমাকে ভালোবাসে তোমার থেকে স্বার্থ উদ্ধার করার জন্য, তোমার ফ্যাক্টরির মালিক তুমি কর্মীকে ভালোবাসে কারণ তুমি তাকে ভালো ইনকাম করে দাও, এজন্য তোমাকে মহব্বত করে। দুনিয়ার মহব্বতের মধ্যে স্বার্থ আছে, কিন্তু এমন এক সত্তাকে তুমি মহব্বত করো যেই সত্তা কোনদিন তোমার থেকে স্বার্থ চায় না, যেই সত্তা তোমাকে পৃথিবীর সকল নিয়ামত দিয়ে দিয়েছেন স্বার্থহীনভাবে। যেটা আমাদের মুরব্বী একটু আগে বলেছেন, লাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন নাকলাম, পৃথিবীর সকল জিনিস যদি, সকল গাছপালা যদি কলম হয়ে যায়, ওয়াল আরদু ইয়ামুদ্দুহু বিসাবাতি আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ, পৃথিবীর সকল গাছ যদি কলম হয়, পৃথিবীর সকল পানি যদি কালি হয়ে যায়, এইভাবে যদি 7 গুণ পর্যন্ত আরো দেওয়া 7 ডবল করে দেওয়া হয়, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছে, আল্লাহ তোমাকে যে নিয়ামত দান করেছে, এই নিয়ামত কখনো শেষ হবে না, তুমি শেষ করতে পারবে না, গুণে শেষ করা যাবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার এত নিয়ামত যার থেকে পাচ্ছ, যিনি কোনো স্বার্থের জন্য তোমাকে দেয় নাই, বরং তোমার থেকে যারা নেয়, তোমাকে যারা মহব্বত করে, সবাই স্বার্থের জন্য করে। আর তিনি তোমাকে যা কিছু দিয়েছেন এজন্য কোনো স্বার্থ চান না, সেই রব্বুল আলামিনকে যদি তুমি মহব্বত করতে চাও, তরিকা কি হবে সেই তরিকা সম্পর্কে আয়াতে বলেছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি রাসূলকে তোমরা মহব্বত করো। কাকে মহব্বত করতে হবে? রাসূলকে অনুসরণ করতে হবে। ফাত্তাবিউনি, রাসূলকে অনুসরণ করো, নবীকে অনুসরণ করো। তাহলে আমরা যে কথাটা পেলাম সেখানে হলো, একটা হলো দুনিয়ার মানুষের প্রতি মহব্বত, এটা আল্লাহই দিয়ে দিয়েছেন যার এইভাবে, কিন্তু এটা সীমিত, এটা নিষ্কলুষ না, ভেজাল মুক্ত না, এর মধ্যে ভেজাল আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আমার মধ্যে ভালোবাসা ঢেলে দিয়েছেন, তাকে মহব্বত করা, এর মধ্যে কোনো ভেজাল নাই, নিষ্কলুষ, সীমাবদ্ধতা নাই, অসীম। সেজন্য আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসার পদ্ধতি কি? আল্লাহকে ভালোবাসার পদ্ধতি হলো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। রাসূলকে অনুসরণ করলে আরো কি ফায়দা আছে বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও আমার উম্মতেরা শুনে রাখো, আমি নবীকে মহব্বত করার পদ্ধতি হলো একটা, সেটা হলো আমি নবীর সুন্নাতকে মহব্বত করতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমি নবীর সুন্নাতকে অনুসরণ করবে সে যেন আমি নবীকে অনুসরণ করলো। ওয়া মান আহাব্বানি, যে নবীকে ভালোবাসবে তার ফলাফল কি? আল্লাহ রাসূল বলেন, কানা মাই ফিল জান্নাহ, এই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে, আমার সাথে জান্নাতে থাকবে, আমার সাথে জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাতে থাকতে চান? নবীর সাথে জান্নাতে থাকতে চান? কি করতে হবে? নবীর সুন্নাতকে অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরাম নবীকে মহব্বত করতেন। কেমন মহব্বত করতেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আয়েশা বলতেছে, খুব মনটা খুব মলিন, মনটা দেখতে বেজাল লাগতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাব করা গোলাম ছিলেন, এই তোমার কি হয়েছে? তোমার মনটা খুব বেজার দেখা যায়। তখন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো মহব্বত করি, ভালোবাসি, এত বেশি ভালোবাসি, মনটা খারাপ হইলেই দৌড়ে আপনার কাছে আসে, মসজিদে নববীর ফাঁক দিয়ে একটু আপনারে দেখলে মনটা ভালো হয়ে যায়। যখন মনটা খারাপ লাগে তখনই আপনাকে চাইলেই দেখতে পারি, কিন্তু হঠাৎ করে আজকে খবরের কথা মনে হইলো, মরণের কথা মনে হইলো, তখন মনটাই কইতেছে যে মরলে মনে হয় আর আপনাকে তো এইভাবে মসজিদে নববীতে এসে দেখতে পারবো না। এই সাহাবীর মহব্বতের পরিমাণ দেখছেন, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মনটা খারাপ এজন্য মরে গেলে, এখন তো দুনিয়া, এখন তো সবসময় মন চাইলে রাত নাই দিন নাই, যে কোনো সময় চাইলেই আপনার দিকে একটা নজর ঘোরাই। আয়েশা, নজর দিলেই ভালো লাগে, নজর দিলেই মনটা ভালো হয়ে যায়, কিন্তু কবরে যখন থাকবো তখন একা একা থাকতে হবে, তখন কি হবে? সেই কষ্টটা আজকে ফিল করতেছি, ফিল করে তখন মনে হচ্ছে আসলে ভুল, মানে খুব কষ্ট লাগতেছে, এজন্য মনটা খারাপ। তখন জিবরাইল আলাইহিস সালাম সরাসরি আয়াত নাযিল করলেন, কোরআনের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীর ব্যাপারে নাযিল করলেন যে তোমরা, আয়াতটা ভুলে গেলাম, মান আতা আল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আয়াতের যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নবীকে যারা ভালোবাসবে, আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে যারা ভালোবাসবে, আরে সাহাবী শুনে রাখো, মন খারাপ করার কিছু নাই, কারণ আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা মহব্বত করে তারা কি করবে জানো? ফাউলাই, কবরে চিন্তা করতেছে, কোনো টেনশন নাই, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, যারা মহব্বত করবে তারাই কিয়ামতের দিন নবীদের সাথে, সিদ্দীকীনদের সাথে, শুহাদাদের সাথে থাকবে জান্নাতে। এত টেনশন করো কেন? নবীদের সাথেই তো তোমাদের জায়গা হবে, কারণ নবীকে মহব্বত করো। হাসুনা উলাইকা রাফীকা, কতই সুন্দর বন্ধুত্ব এটা, আল্লাহ তাআলা শেষে বলতেছেন যে সাহাবায়ে কেরাম এভাবে মহব্বত করতেন, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। এই হাদিস মাঝে মাঝে শোনাই, আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহুল বুখারী, এটা বুখারী হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তার নিজের জীবনের চাইতে, নিজের সম্পদের চাইতে, নিজের সন্তান সন্ততির চাইতে বেশি ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহব্বত তো করি সবকিছুর চাইতে বেশি, দুনিয়ার সব কিছু দিয়ে দিতে পারবো, কিন্তু নিজের জীবনের চাইতে তো বেশি মহব্বত করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, জেনে রাখো এখনো পরিপূর্ণ হয়নি। মাথাটাকে নিচ দিকে দিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা উঠায়া বলতেছেন, আল-আন উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ মিন নাফসি, হে আল্লাহর রাসূল, এখন আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, ফাল-আনা ইয়া উমর, এখন যথেষ্ট ওমর, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আমি নবীকে যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে বেশি মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান পরিপূর্ণ হবে না। প্রত্যেকটা সাহাবী তারা নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতেন। উহুদের যুদ্ধের পরে বনু হারিসা গোত্রের একজন মহিলা তার উহুদের যুদ্ধে তার নিজের স্বামী, নিজের ভাই, নিজের সন্তান সব শাহাদাত বরণ করছে, সবাই শাহাদাত বরণ করছে। তো উনি উহুদের ময়দানের দিকে দৌড়াইতেছে, দৌড়ায় যা বলতেছে, সবাই বলতেছে ওনাকে জিজ্ঞাসা করলো, সবাই বলতেছে, তোমার স্বামী, তোমার ভাই, তোমার সন্তান তো শহীদ হয়ে গেছে। উনি কোনো কথা পায় না, কয় আমার নবীর কি অবস্থা, রাসূলের কি অবস্থা। فأشار إليه النبي صلى الله عليه وسلم, মহিলার থেকে নবীর দিকে ইশারা করে বললেন, ওই যে নবী ভালো আছে, যেমন তুমি দেখতে চাও নবী তো তেমনই আছে, কিন্তু তোমার সন্তান, তোমার স্বামী, তোমার বাবা, তোমার পরিবার পরিজনের অনেক পুরুষই তো শাহাদাত বরণ করেছে। যখন নবীর কাছে গেলেন, মহিলা বললেন, কুল্লু মুসিবাতিন বা'দা আজালিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনাকে সুস্থ দেখার পরে দুনিয়ার যত মহব্বত আছে সবকিছুই আমার কাছে নগণ্য মনে হয়। আপনি যখন সুস্থ আছেন, আমার পরিবার পরিজনের সকলেই যদি শাহাদাত বরণ করে, সেটা আমার কাছে মুসিবত মনে হয় না, কারণ আপনি যে সুস্থ আছেন, এজন্য আমার ব্যক্তিগত যত মুসিবত আছে সবকিছুই ছোট মনে হয়। এতো ঈমান। হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে বদরের যুদ্ধে গুজরাতুর রাজিবি থেকে উনাকে কাফেররা ধরে নিয়ে গেছিল, উনাকে এবং হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে যাওয়ার পরে মক্কার একজন সে কি করবে, তার বাবার পরিবর্তে তাকে হত্যা করবে, বাবার বদলা নেওয়ার জন্য হত্যা করবে। হত্যা করার জন্য তানঈমে নিয়ে গেছে, অর্থাৎ হেরেমের বাইরে নিয়ে গেছে। বাইরে নিয়ে যাওয়ার পরে ওখানে আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করেন নাই। আবু সুফিয়ান ফাতহে মক্কার পরে ইসলাম গ্রহণ করেছেন ৮ম হিজরিতে। তো তখন আবু সুফিয়ান হলো কাফেরদের লিডার, মক্কার একজন লিডারের একজন, কারণ আবু জেহেল বদর যুদ্ধে মারা গেছে। বড় বড় লিডার যেগুলো সবাই মারা গেছে, কিন্তু আবু সুফিয়ান তো জীবিত আছে। আবু সুফিয়ান নেতারে নিয়ে গেছে, যে হত্যা করা হবে, এই জন্য নেতারেও সাথে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু সুফিয়ান বলতেছে, হ্যাঁ যায়েদ ইবনে দাসিনা, তুমি কি চাও যে তোমার জায়গায় তোমার নবীকে আনা হোক এবং হত্যা করা হোক, ও আনতা ফি আহলিক, এবং তুমি তোমার পরিবারের মধ্যে সুস্থ থাকো? এই কথা শোনার সাথে সাথে হযরত যায়েদ ইবনে দাসিনা
বলতেছেন তোমরা জেনে রাখো আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাকানিহি আল্লাযী কানা ফীহি, নবী যেই জায়গায় আছে ওই জায়গায় থাকুন। ওয়া তুসিবুহু শাওকাতুন তুযিহি, এবং তার গায়ে যদি একটা কাঁটা বিধে আর এর বিনিময়ে আমাকে তোমরা মুক্ত করে দাও, তাহলেও আমি এটা চাই না। যে নবীর গায়ে একটা কাঁটা বিদ্ধে আর সেজন্য তোমরা আমাকে ছেড়ে দিবা, এটাও আমি চাই না, এটাও আমার দরকার নাই, আমি এটাও চাই না। তখন আবু সুফিয়ান একটা প্রসিদ্ধ কথা বলেছিলেন, মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদা। আবু সুফিয়ানের এই কথাটা খুব প্রসিদ্ধ। উনি বলেছিলেন যে আমি পৃথিবীর এমন কোন মানুষকে দেখি নাই যেই মানুষ একজন মানুষকে এত ভালোবাসতে পারে যেমনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই পরিমাণ ভালোবাসে, সেই পরিমাণ ভালোবাসা পৃথিবীর কোন মানুষের মধ্যে আমি দেখি নাই। কে বলেছে? আবু সুফিয়ান বলেছেন যে সাহাবায়ে কেরাম নবীকে এমন ভাবে মহব্বত করতেন, নবীর প্রতি এত ভালোবাসা সাহাবায়ে কেরামের ছিল। আর অনেক ঘটনা, অনেক নজির আছে এগুলো। এই ভালোবাসা কেন? কারণ হইল যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা যায়, আর আল্লাহর ভালোবাসা পাইলে জান্নাত পাওয়া যায়। এজন্য আমরা নবীকে ভালোবাসতে প্রস্তুত আছি না? নবীকে ভালোবাসার পদ্ধতি কি বলেছে হাদিস? কি পদ্ধতি? আল্লাহ রাসূল বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি নবীর সুন্নাতকে মহব্বত করবে সেই নবীকে মহব্বত করলো। নবীর সুন্নাত শিখানো হয় আমাদেরকে। এখানে আমরা মাহফিলে আসি, মোটা মোটা কিছু কথা শুনি, কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ হইল দাওয়াত ও তাবলীগের যে মেহনত হয়। এখানে তাবলীগের মেহনত যে করা হয়, তাবলীগের মেহনতে জামাতে যে যায়, কেন যায় জানেন? কি শিখায় এখানে? এই নবীর সুন্নাতগুলো শেখানো হয়। নবীর প্রত্যেকটা সুন্নাতকে কিভাবে আমল করবেন, কিভাবে খাবেন, কিভাবে ঘুমাবেন। পৃথিবীর সবাই তো ঘুমায়, ঘুমায় না? পাখিও ঘুমায়, বাঘ ঘুমায়, শিয়াল ঘুমায়, সবাই ঘুমায়। কিন্তু মুসলমান মানুষ কিভাবে ঘুমাবে? তার মধ্যে আর মানুষের মধ্যে পার্থক্য কি হবে? এই পার্থক্য তো করে নবীর সুন্নতে। পৃথিবীর সব জিনিস মলত্যাগ করে, প্রস্রাব করে, পায়খানা করে, সবাই করে, কিন্তু মানুষ আশরাফুল মাখলুকাত হিসেবে তার মধ্যে এবং অন্য প্রাণীর মধ্যে পার্থক্য কি? মানুষের মধ্যে এবং অন্য প্রাণীর মধ্যে পার্থক্য করে হলো নবীর সুন্নতে। যে তুমি মানুষ হিসেবে অন্য কুকুর থেকে, বিড়াল থেকে, সেগুলো থেকে তোমাকে পার্থক্য কিভাবে করবা? তোমার প্রস্রাব পায়খানার ধরন কুকুরের থেকে ভিন্ন হবে, ছাগলের থেকে ভিন্ন হবে, গরুর থেকে ভিন্ন হবে। কুকুরও যেভাবে প্রস্রাব করে, বিড়াল গরুর কোনো কাজ নাই, তুমিও সেভাবেই করলা, তাইলে তোমার মধ্যে তার মধ্যে পার্থক্যটা কোথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জিনিসকে সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন। সাহাবায়ে কেরামকে যখন কাফেররা কি করত? তিরস্কার দিত, আরে তোমাদের নবী দেখি আগা পায়খানা প্রস্রাব পায়খানাও শিখায়। সাহাবায়ে কেরাম বলতে উত্তর দিতেন, আরে জানো আমাদের নবী তো এমন নবী যিনি শুধু দুইন শেখায় না, দিনের প্রত্যেকটা কাজ, এমনকি প্রস্রাব পায়খানা কিভাবে করতে হবে সেটাও শিখায়। এটা তো নবীর কামিয়াবি, তোমরা তিরস্কার করো। নবী শিখিয়েছেন তুমি বাথরুমে যখন যাবা তখন তুমি বাম পা দিয়ে প্রবেশ করবা, যখন বাথরুমে যাবা তখন তুমি দোয়া পড়বা। এই যে দোয়াগুলো, এগুলো শেখানো হয় কোথায়? এগুলো তাবলীগে শেখানো হয়। একদল আছে আপনাদেরকে ভ্রান্ত দিকে নেওয়ার চেষ্টা করবে। একদল মানুষ থাকেই সবসময়, তারা বলবে আরে দাওয়াত তাবলীগ হারাম, জায়েজ নেই। ভাই চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ যারা বলতেছে আপনাকে, আমার সাথে চ্যালেঞ্জ আসতে বলেন দাওয়াত তাবলীগ হারাম, এই কথা যদি কোথাও বলতে পারে। কোন জিনিস হারাম এভাবে বলা যায় না। কোন কাজ হারাম হওয়ার জন্য এই কাজটা নির্ধারণ করতে হয়, এই জিনিসটা শরীয়তের সাথে সাংঘর্ষিক, এই বিষয়টা শরীয়তের সাথে সাংঘর্ষিক, এই জন্য হারাম।
মানুষকে নামাজের দিকে ডাকা, মানুষকে সুন্নাত শেখানো, মানুষকে নামাজ শেখানো, মানুষকে দোয়া শেখানো, মানুষকে সূরা কেরাত শেখানো, মানুষকে শুদ্ধ তেলাওয়াত শেখানো, এগুলো হারাম। কেউ বলতে চায়, কেউ বলতে পারে, আপনাদেরকে সতর্ক করতে চাই, এগুলো হলো আমাদের শিক্ষা। আমরা আজকে এখান থেকে এটা বলি, আর তাবলীগে গিয়ে আপনারা নবীর সুন্নাতগুলোকে শিখবেন, এগুলোকে চিন্তা করবেন। নবীর সুন্নাতকে একটা সুন্নাতকে নিজের আমলে পরিণত করার অনেক সওয়াব, অনেক সওয়াব। সেজন্য নবীর সুন্নাতের উপর আমল করার নিমিত্তে দাওয়াত ও তাবলীগের সাথে জুড়ে থাকতে চেষ্টা করবেন। দাওয়াত ও তাবলীগে যারা মেহনত করে তাদের সাথে একটু সময় দিয়ে অন্ততপক্ষে এটা তো পারবেন ওযুটা কেমনে করতে হয়, নামাজটা কেমনে করতে হয়, এটা তো শিখতে পারবে। দুই চারটা সূরা মস্ক করার সুযোগ কি পাবে সেটা তো পারবে। উলামায়ে কেরাম তো মেহনত করে, মহিব ভাই আলহামদুলিল্লাহ আপনাদেরকে সময় দেয় কোরআন শেখানোর জন্য, শুদ্ধ করে কোরআন শেখার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ দেখলাম যে একজন ভাই তেলাওয়াত করলেন, আপনারা শ্রমিক মানুষ, আপনাদের জবান ঘোরানো কঠিন কাজ, তারপরেও দেখলাম মোটামুটি শুদ্ধ করেই বললেন, মোটামুটি শুদ্ধ হয়েছে, মোটামুটি। তো আলহামদুলিল্লাহ এটা তো ওনাদের মেহনতের বদৌলতে হয়েছে। কিছুটা দাওয়াত ও তাবলীগের মেহনত, কিছুটা উলামায়ে কেরামের সমন্বিত মেহনতের বদৌলতে আজকে আমরা কিছু শিখতে পারছি। এই জন্য আপনাদের কাছে আবেদন থাকবে, আপনাদের কাছে বলবো, কে কি বলবো কোনো শোনা দরকার নেই, কোনো বিষয় থাকলে বলেন, প্রশ্ন করেন, উত্তর দেওয়ার মতো আছে অনেক মানুষ, আমরাও আছি। কোনো বিষয়ে খটকা লাগলে জিজ্ঞাসা করতে পারেন, কিন্তু অবশ্যই কারো কোনো ইজমালি কথার উপরে বিশ্বাস করার কোনো সুযোগ নেই। সবসময় চেষ্টা করবেন নিজের ঈমানকে ঠিক রাখার জন্য, নিজের আমলকে ঠিক করার জন্য, দাওয়াত ও তাবলীগের সাথে নিজের মেহনতের সাথে জুড়ে থাকার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন, আমরা যেন সারা জীবন আল্লাহর নবীর সুন্নতের উপর নিজের আমল করে যেতে পারি, সুন্নত অনুযায়ী নিজের জীবন যেন পরিচালনা করতে পারি, সেই তৌফিক যেন দান করেন। আমাদের সকল মেহনতের একটাই উদ্দেশ্য, আপনি নামাজি হয়ে যান। আপনি মাহফিলে আসেন না, সমস্যা নেই, নামাজ পড়েন ঠিকমতো 5 ওয়াক্ত, নিজের চোখকে হেফাজত করেন, নিজের চোখকে হেফাজত করেন, এখানে গুনার একটা বড় মাধ্যম চোখ। এরপরে নিজে হারাম কোন মানুষের গীবত শিকায়াত থেকে বিরত থাকেন, মাহফিলে আসা লাগবে না, এই কাজগুলো করে যে যা করব তা তো করবেন না, অন্তত পক্ষে মাসে 1 দিন 2-3 ঘন্টা সময় তো আপনার ভালো গেল, এটা তো বলতে পারেন। এই জন্য সবসময় চেষ্টা করা লাগবে। আমাদের সকলের উদ্দেশ্য একটা, গাড়ি বিভিন্ন জায়গায় থেকে গন্তব্য একটাই, কাজ উঠে যাবে। আমাদের সকল গাড়ির গন্তব্য একটাই, জান্নাতে যাব। আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতি হওয়ার যে আমল সেগুলো শিখতে চাই, সেগুলো করতে চাই। এই মাহফিলের একই উদ্দেশ্য, ওই তাবলীগের একই উদ্দেশ্য, ওই দাওয়াতের একই উদ্দেশ্য, নবীজির একই বিষয় ছিল, মানুষকে কিভাবে জান্নাতি বানানো যায়, মানুষকে কিভাবে জাহান্নাম থেকে টেনে টেনে পুরো জান্নাতের দিকে নেওয়া যায়, এটাই দাওয়াতের উদ্দেশ্য, এটাই তাবলীগের উদ্দেশ্য। যে যাই বলুক, আমি বলে গেলাম, তাবলীগের উদ্দেশ্য এটাই, মানুষকে জাহান্নামী থেকে জান্নাতি বানায় দেওয়া, মানুষকে জাহান্নামের পথ থেকে ঘুরাইয়া জান্নাতের পথের দিকে নিয়ে যাওয়া, এটাই উদ্দেশ্য। অতএব এটা যদি ভালো কাজ হয়, যার সাথে যুক্ত থাকার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।